আমরা যেটা বলতেছিলাম যে এখানে এইটা যে ম্যাট্রিক্সটা আছে এটাকে ট্রান্সপোজ করে আমরা এই ডেল 4 এর সাথে মাল্টিপ্লাই করব, যে আমার এররটা পেলাম এটার সাথে মাল্টিপ্লাই করব এবং এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করব। এটা তো ম্যাথল্যাবে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনের সাইন ডট তারপরে স্টারিক এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করব। ও আমার এখানে যে জি অফ Z3 যেটা ছিল, এই Z3 কে একবার ফার্স্ট ডেরিভেশন করার পরে সরি এটা এই লেয়ারে ছিল না, এই লেয়ারে যেটা ছিল এই লেয়ারে Z3 এটাকে ফার্স্ট ডেরিভেশন করার পরে যেটা আসবে ওইটাকে এইটার সাথে মাল্টিপ্লাই করব, এই পার্টিকুলার ওই যে ডেল এর সাথে ডেল 4 এর সাথে মাল্টিপ্লাই করব। এই কি ফার্স্ট ডেরিভেশন হওয়ার পরে যেটা আসে এটা হচ্ছে গিয়ে আমার A3 A layer 3 into element wise multiplication of 1 minus A layer 3। এটা আমরা যদি পরে দেখতে চাই এটা মানে কিভাবে ডিরাইভ হলো এটা পরে ফাইন্ড আউট করা যাবে, এটা কোনো সমস্যা না। কিন্তু তোমাদের আপাততর জন্য, কারণ এটা আবার এক্সপ্লেন করতে গেলে একটু সময় সাপেক্ষ, আমরা শুধু ইকুয়েশনটা জেনে নিলাম। হ্যাঁ, তাহলে এইটা মাল্টিপ্লাই করলে আমরা ডেল 4 থেকে ডেল 3টা পাবো, মানে এইখানে আমার ক্রেডিট ডিস্ট্রিবিউশনটা পাবো। এখানে আমার কি কত ক্রেডিট ডিস্ট্রিবিউশন আছে এটা আমি পাবো। এই ক্রেডিট ডিস্ট্রিবিউশনটা ইউজ করে বা এরর কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করলাম আগে এই ম্যাট্রিক্সটা পাবো। এই ম্যাট্রিক্সটা ইউজ করে আমরা ডেল 2 এর ম্যাট্রিক্সটাকে ক্যালকুলেট করব সিমিলার ওয়েতে, উপরে যেভাবে ক্যালকুলেট করলাম। তো ডেল 2 এর ম্যাট্রিক্স ক্যালকুলেট করার পরে আমার এতটুকু পর্যন্ত আমার এরর ডিস্ট্রিবিউশনটা আমরা বুঝে গেলাম। আর ইনপুট লেয়ারের আমার এরর বার করার দরকার নাই, কারণ ইনপুট তো আমার অ্যাকচুয়াল নাম্বার, অ্যাকচুয়াল ডাটা কখনো আমার এরর ফাইন্ড আউট করার দরকার নাই বা এরর ডিস্ট্রিবিউশনও দেওয়ার দরকার নাই আমার অ্যাকচুয়াল নাম্বার দিয়ে ইনপুটের উপরে। সেজন্য আমরা ডেল 1 ক্যালকুলেট করব না। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। এতটুকু যদি বুঝো তাহলে আমরা পরের পোরশনে যাই। এখানে ব্যাক প্রপোর্শন অ্যালগরিদমটা আমরা যদি ইমপ্লিমেন্ট করতে যাই, ইমপ্লিমেন্ট লেভেলে, যে আমরা এটা ম্যাথল্যাবে করি বা পাইথনে করি, যেটাই করি, ব্যাক প্রপোর্শন অ্যালগরিদমটা এটা এইভাবে এই অ্যালগরিদমটা কে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এটা অবশ্যই আমাদের নেক্সট অ্যাসাইনমেন্টের জন্য কাজে লাগবে। ওই আগে যেগুলো দেখাইছিলাম ওগুলোই এখানে ওই যে আমার কস্ট ফাংশনের যে রেগুলারাইজেশন প্যারামিটার আর এখানে কনসিডার করা হয়েছে। হ্যাঁ, ল্যামডা প্যারামিটার আছে এখানে, তারপরে যে আমার রেগুলারাইজেশন দিয়ে থিটার এফেক্ট আছে। হ্যাঁ, তো এগুলো সব কিছু কনসিডার করেই এখানে মানে আমরা দেখতেছি। তো এইটা দিয়ে আমরা মেইনলি গ্রেডিয়েন্ট ডিসেন্ট করব। তো আসলে এই ইকুয়েশন দেখে আসলে এইটার ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ হচ্ছে এটা হয়তো প্রপারলি বোঝা যাচ্ছে না।
এইটা বোঝার জন্য আমি অন্য আরেকজন দিয়ে মেশিন লার্নিং এর এক্সপার্ট দিয়ে কাছ থেকে আরেকটা লেকচার আমি প্রফেসরের কাছ থেকে এটা মেইনলি আরেকটা লেকচার পাইছি, যেটা আমার কাছে মনে হলো যে এটা তোমাদের ভালো গাইড করবে, যে বা ভালো ইনটিউশন দিবে যে কিভাবে আসলে এই ব্যাক প্রপোর্শন অ্যালগরিদমটা কাজ করে। বিপি দিয়ে ব্যাক প্রপোর্শন অ্যালগরিদম বোঝাচ্ছে, এবং গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড প্লাস মাল্টি লেয়ার নেটওয়ার্ক, এইটা হচ্ছে কি মেইন লেকচারটার থিম। তো এখানে একটু নোটেশনের তফাৎ আছে, নোটেশন গুলাকে একটু ডিফারেন্ট ভাবে দেখলেই হবে, আর কিছু না। এখানে আমরা আগে যেটাকে টিটা টিটা বলতেছিলাম, এখানে এটাকে ডাব্লিউ বলে প্রেজেন্ট করতেছে, এবং আমরা ওই ডেল ফোরটা যেটা লাস্টে মানে আউটপুট লেয়ারে যেটা ক্যালকুলেট করছিলাম, ওইটা বলছিলাম যে ওইটা হচ্ছে গিয়ে আমার প্রিডিকশন মাইনাস অ্যাকচুয়াল। হ্যাঁ, আর এখানে হচ্ছে গিয়ে টার্গেট মাইনাস প্রিডিকশন, মানে প্রিডিকশনটাকে পিছনের দিকে রাখছে। আর মানে আসলে আমরা আগে করতেছিলাম হচ্ছে গিয়ে প্রিডিকশন থেকে অ্যাকচুয়াল বা টার্গেটটাকে বিয়োগ করতেছিলাম, আর এখানে ধরো এটা আমার অ্যাকচুয়াল থেকে আমার প্রিডিকশন আউটপুটটাকে বিয়োগ করব, আর কিছু না। তফাৎটা শুধু এই জায়গাতে। তবে আমি মনে করি যে এটা তোমাদের ভালো একটা হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য ভেক্টরস। সো এখানে আমাদের আরো কিছু আছে গাইডলাইন, যে ক্রেডিট অ্যাসাইনমেন্ট বা ব্লেম টু ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, যে ব্লেম করা যে কোন এলিমেন্ট কতটুকু এররের জন্য রেসপন্সিবিলিটি, এইটা কিভাবে করব বা কিভাবে ডিস্ট্রিবিউশন করব, এটাকে জাস্ট স্কেল মানে দিয়ে করে দেখানো, যে এখানে অবশ্য দিয়ে ধরা হয়েছে, মানে আমার এররটা ধরা হয়েছে সাম স্কয়ার এরর হিসেবে। হ্যাঁ, মানে এটাকে আমার কস্ট ফাংশনটাকে সাম স্কয়ার এরর হিসেবে ধরা হয়েছে। তো আমরা তো আসলে সাম স্কয়ার এরর হিসেবে তো ওইখানে দেখি নাই, তো এখানে জাস্ট এটাই তফাৎ, এখানে কস্ট ফাংশনটাকে সাম স্কয়ার এরর হিসেবে দেখা হয়েছে। তো এখানে ওই যে আমার কিভাবে আমার ওই যে জি প্রাইমটা আসলো, জি প্রাইমটা সাথে আসলে ওই দিয়ে পোরশনটা এই গ্রেডিয়েন্ট মানে ডেলের পোরশনটা মাল্টিপ্লাই করা, ডেলের পোরশনটাকে মাল্টিপ্লাই করা, এটা এখানে কিভাবে আসলো এই ইকুয়েশনটা, এখানে ফরমেশন এখানে দেখানো হয়েছে। সো এগুলো এক্সপ্লেইন করতে একটু সময় লাগবে, সেজন্য আমি এই পার্টটা কে জাস্ট স্কিপ করতেছি। যদি কেউ মনে করো যে এগুলো একটু এক্সপ্লেইন করা দরকার, তাহলে আমরা আবার পিছনে এসে ব্যাক করে এক্সপ্লেইন করব, অসুবিধা নাই। কিন্তু আমরা মেইনলি চলে যাই যে আমাদের এক্সামে কিরকম আসবে আর আমরা কি করতে হবে, আর যে কিভাবে আসলে ব্যাক প্রপোর্শন অ্যালগরিদমের দিয়েটা আমরা থিমটা বুঝবো এই পার্টটাতে। এখানে দেখো আমরা একটা যে 3 লেয়ারের একটা নিউরাল নেটওয়ার্ক দেখতেছি। এখানে ইনপুট লেয়ার, এটা হিডেন লেয়ার, এখানে আমার আউটপুট লেয়ার। ইনপুট লেয়ারে 2টা ইউনিট, হিডেন লেয়ারে আমার 3টা ইউনিট, আর আউটপুট লেয়ারে 2টা ইউনিট। এবং এই যে আমরা যে আগে যেটাকে থিটা 1 বলতেছিলাম, যে হিডেন লেয়ার এবং ইনপুট লেয়ারের মাঝখানে যে ওয়েট ম্যাট্রিক্সটাকে, আর এখানে যে এটাকে আমরা বলতেছিলাম থিটা 2, মানে থিটা লেয়ার 2, এটা না বলে এখানে এটাকে
ভি হিসেবে দেখাচ্ছি, এখানে এটাকে ডাব্লিউ হিসেবে দেখাচ্ছি। এবং এই ভি ম্যাট্রিক্সটা আর এই লেয়ারের সাথে হিডেন লেয়ারের সাথে, হিডেন লেয়ারের ফার্স্ট পারসেপ্টনের সাথে ইনপুট লেয়ারের প্রথম ইনপুটের সাথে যে কানেকশন, এখানে আমরা বলতেছি B11, মানে বি ফার্স্ট পারসেপ্টন প্রথম ইনপুট। এই কানেকশনের ওয়েট হচ্ছে গিয়ে -1, আর B21 হচ্ছে গিয়ে হিডেন লেয়ারের সেকেন্ড পারসেপ্টন ফার্স্ট ইনপুট। এই লাইনের ওয়েট হচ্ছে গিয়ে 0। সিমিলারলি হিডেন লেয়ারের থার্ড পারসেপ্টন আর ইনপুট লেয়ারের প্রথম ইউনিট, এটা থেকে 3-1, এটার ওয়েট হচ্ছে গিয়ে 0। তারপরে আমরা দেখতেছি এই হিডেন লেয়ারের ফার্স্ট পারসেপ্টন ইনপুট লেয়ারের প্রথম ইউনিট না দ্বিতীয় ইউনিট, এটার সাথে কানেকশনে B12, এটা ওয়েট 0, B22 ওয়েট 1, B32 কই, এটা 1। আর এই ইউনিটগুলোর সাথে, এই হিডেন ইউনিটগুলোর সাথে যে বায়াসের কানেকশন আছে, বায়াসের +1, এই বায়াসের ফার্স্ট ইউনিটের সাথে বায়াসের কানেকশন B10, এটা হচ্ছে গিয়ে ওয়েট 1, B20 সেকেন্ড ইউনিটের সাথে কানেকশন, এটা 1, B30 1। এইটা কি বোঝা গেছে? এই যে নাম্বারিং যে আমরা করছি এখানে, এখানে কি বোঝা গেছে এটা? জি স্যার, ওয়েট গুলো বোঝা। আচ্ছা, সিমিলারলি এইখানেও আমার সামনের ইউনিট, এটা BW1 প্রথম ইউনিট, প্রথম পারসেপ্টন, আর এখানে প্রথম ইনপুট W11, সেকেন্ড পারসেপ্টন প্রথম ইনপুট W21, হ্যাঁ, প্রথম পারসেপ্টন সেকেন্ড ইনপুট W12, প্রথম পারসেপ্টন সেকেন্ড পারসেপ্টন সেকেন্ড ইনপুট W22, 1 3 2 3। এটাও বোঝা গেছে আশা করি। আর এখানেও বায়াস আমরা এইটাতেও 1 ধরছি, এই লাইনেও বায়াস হচ্ছে ওয়েট 1, এটাও বায়াস 1। এখানে যদিও আমরা লিখি নাই, এই যে জিরোর সাথে এটা হচ্ছে গিয়ে ধরো ভি, এটা W10 আর এটা W20, দুইটাই 1। হ্যাঁ, এটা আশা করি বোঝা গেছে। আমরা এক্সামে যেভাবে দিব এইরকমই এটাও ফরমেশন এখানে রাখছি, তাহলে সুবিধা হবে। এবং অ্যাক্টিভেশন ফাংশন যেটা আমরা রাখছি এখানে, অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে গিয়ে আইডেন্টিটি ফাংশন, মানে জির মধ্যে যা পাস করব তাই রেজাল্ট দিবে। জির মধ্যে 2 পাস করলে 2 রেজাল্ট দিবে, -1 পাস করলে -1 রেজাল্ট দিবে, 0.5 পাস করলে 0.5 রেজাল্ট আসবে। মানে জি আসলে কোনো অ্যাক্টিভেশন ফাংশন নাই এই টাইপের, সেজন্য এটাকে আমরা বলতেছি আইডেন্টিটি অ্যাক্টিভেশন ফাংশন, মানে সেম আউটপুট দিবে। ঠিক আছে, তো আমরা লার্নিং রেট আলফার বদলে ইটা বলছি, আলফার বদলে কি বলছি, ইটা।
আর এটা হলো এটা লার্নিং রেটের দিয়ে হচ্ছে গিয়ে 0.1। এখন আমাদের সিম্পলিফিকেশনের জন্য মানে ভিজুয়ালাইজেশন যাতে সহজ হয় এটার জন্য আমরা কি করছি যে ওইখানে হিডেন লেয়ারে 3টা ইউনিট ছিল, 3টা ইউনিটের বদলে আমরা 2টা ইউনিট দিয়ে এখানে আউটপুট দিয়ে এই দিয়েটা দেখাচ্ছি আর কি, যে এটা কিভাবে কাজ করে বা এইভাবে কিভাবে ক্যালকুলেট করবো। আমরা 2টা হিডেন লেয়ারে 2টা ইউনিট রেকর্ড করতেছি, একটা ইউনিট আমরা স্কিপ করে ফেলছি, মানে এটা আমরা আসলে তোমরা যখন এক্সামে যদি আসে 3টা ইউনিট, তাহলে 3টা ইউনিট হিডেন লেয়ারে 3টা ইউনিট কনসিডার করতে হবে। আমরা আসলে ওই হিডেন লেয়ারের 2টা ইউনিট কনসিডার করে দেখাচ্ছি যাতে ভিজুয়ালাইজেশন সুবিধা হয় আর কি, দেখতে সুবিধা হয় এটার জন্য। আর বায়াস তো থাকবেই, বায়াসের লাইনও থাকবে, বায়াসের লাইনও আমরা দেখাই নাই কারণ লাইন টানলে তো একটু হিজিবিজি লাগে, সেজন্য আর কি একটু সুবিধার জন্য যে এটা মানে দেখতে সুবিধা হচ্ছে এটার জন্য আমরা এইভাবে রাখছি। তো এটা সমস্যা নাই আশা করি। যদি মানে আমি সাথে সাথে তোমাদের একটা অ্যাসাইনমেন্টও দিব, যদি অ্যাসাইনমেন্টটা পারো আশা করি ফাইনালও পারবা। যদি কোয়েশ্চন থাকে তাহলে ওই নিয়ে আমরা আগেও কথা বলে নিতে হবে। ওকে, আমার ইনপুটটা হবে 10, মানে এটা হচ্ছে আমার x1 ইকুয়াল টু 0, ইনপুটটা হচ্ছে 01, সরি 10 না, ইনপুটটা হচ্ছে 01, x1 ইকুয়াল টু 1 আর x2 ইকুয়াল টু x1 ইকুয়াল টু 0 আর x2 ইকুয়াল টু 1। হ্যাঁ, তাহলে x1 ইকুয়াল টু আমরা লিখে রাখি আমাদের ইনপুট, অ্যাকচুয়াল ইনপুট, অ্যাকচুয়াল না মেইন, যে আমরা ইনপুটটা কত রাখতেছি, ইনপুটটা x1 ইকুয়াল টু 0 আর x2 ইকুয়াল টু 1। আর আমার টার্গেট আউটপুট যেটা, টার্গেট আউটপুট আমার t, আমরা যেহেতু এই ফরমেশন ব্যবহার করতেছি, t1 ইকুয়াল টু বা আমরা t1 ইকুয়াল টু আমরা কি বলতেছি 1 আর t2 ইকুয়াল টু ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা এই ইনপুট পাস করে এখানে পাইতে চাচ্ছি এটা যাতে 1 দেয়, এটা যাতে 0 দেয়। ঠিক আছে, কোনো কনফিউশন? জি না স্যার। ওকে, আমি স্টেপ মানে আস্তে আস্তে আগাচ্ছি, যে কনফিউশন থাকলে বলবা, কারণ এটা ইম্পর্টেন্ট এবং তোমাদের তো এক্সামে আসবে বলে দিচ্ছি, তাহলে আমি আশা করতেছি সবাই যাতে পারে এটার জন্য। সো আমরা এখন দেখো প্রথমে ফরওয়ার্ড প্রপাগেশন করব। ফরওয়ার্ড প্রপাগেশন আমার ইনপুট এখানে কত, এটা 0 এটা 1। আমরা তাইলে এই ভি এর ভি ম্যাট্রিক্স এর সাথে ভি হচ্ছে কি আমার কত, ভি আমার ভি এর সাথে এটা ক্যালকুলেট করব, এটাও ক্যালকুলেট করব, এই দুই পারসেপ্টন। তো পারসেপ্টন আমি যদি u1 কে ক্যালকুলেট করি, u1 ক্যালকুলেট করি, হ্যাঁ আমরা কি জানি যে ওয়েট ইনটু ইনপুট, ওয়েট ইনটু ইনপুট না, তাহলে আমার এটা হওয়ার জন্য v11 ইনটু x1 প্লাস v12, কারণ এটার সাথে তো এই v12, হ্যাঁ এই x2 এর সাথে না, v12 ইনটু x2 প্লাস আমার এখানে আমার বায়াস আমি 1 পাস করতেছি,
এবং বায়াসের ওয়েট 1, তাহলে এটা ছিল বায়াস, আমরা বলছিলাম যে B10 ইন্টু বায়াস 1 বা বি, আমরা বি রাখলাম, বায়াস বি সবসময় 1। তাহলে এটাকে একটু যদি বসাই, 1 এটা 1 ইন্টু 1 মানে 1, এটা 0 ইন্টু 1, আর এটা -1 ইন্টু 0। তো -1 ইন্টু 0, 0 ইন্টু 1, আর বায়াসের 1 ইন্টু 1। আমার আলটিমেটলি কি আসলো? U1 কত আসলো আমার? 1। U2 সিমিলারলি আমরা হিসাব করি, U2 যদি আমরা হিসাব করি, U2 আমার, আর এটা এই ওয়েটের সাথে 0 ইন্টু 0, এটা তো 0 পাস করতেছে কারণ আমার ইনপুট তো 0, 0 ইন্টু 0, আর 1 ইন্টু 1, এটা আমি 1 পাস করতেছি, 1 ইন্টু 1, আর প্লাস বায়াস 1 ইন্টু 1। এটা আমার U2 এর লাগা 2। এটা এই ক্যালকুলেশন পর্যন্ত কারা বুঝছো? কেউ এরকম আছে কেউ বুঝা নাই? কেউ বলতেছো না, আমি কনফিউজ। ওকে, তারপর আমরা পরের ইকুয়েশনে যাই। মানে যেহেতু বলতেছো না, আমি ধরে নিচ্ছি বুঝতেছো কি বুঝে নাই আমি জানি না। কি কি ধরবো, বুঝছো? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, এইটাকে জির মধ্যে দিয়ে পাস করলে আমার যেহেতু সেম রেজাল্ট দিবে, আমরা অ্যাক্টিভেশন ফাংশন বুঝছিলাম যে যা পাস করব তাই আসবে। তাহলে 1 পাস করছি 1 আসবে, 2 পাস করছি 2 আসবে। ঠিক আছে, এখন আমার আর পরের হিসাবটা করি। আমরা এখানে আবার একটু লিখে নিই। x1 ইকুয়াল টু 0 ছিল, আর x2 ইকুয়াল টু 1 ছিল, আর ওইখানে t1 আমরা চাচ্ছি 1 যাতে দেয়, আর t2 যাতে 0 দেয়। এখন আমরা z পাওয়ার পরে সিমিলারলি y1 এবং y2 ক্যালকুলেট করব। এখানেও এই পার্টটা বায়াস, এবং এটা সিমিলার ওয়েতে এই ওয়েটের সাথে এটা এবং এই ওয়েটের সাথে এইটার ইনপুট। হ্যাঁ, তো আমার এইখানে আমি পাইছি 1, আর এখানে আমি পাইছি 2, তাহলে 1 মাল্টিপ্লাই হচ্ছে 2 মাল্টিপ্লাই হচ্ছে, আবার এখানে 1 মাল্টিপ্লাই হচ্ছে 2 মাল্টিপ্লাই হচ্ছে। এভাবে আমরা আউটপুট পাইছি কি 2 2। তাহলে আমাদের আউটপুট পাওয়ার কথা 1 0, পাইছি 2 2। ওকে, তাহলে আমরা এখন কি অ্যাকশন নিব? তাহলে আমরা এই অ্যাকচুয়াল মাইনাস হাইপোথিসিস বা প্রেডিকশন করে যে 1 পাওয়ার, আমার 1 পাওয়ার কথা ছিল কিন্তু পাইছি 2, এটা মাইনাস করে আমার ডেলটা হচ্ছে গিয়ে, ডেল 1টা হচ্ছে গিয়ে -1, আর ডেল 2টা হচ্ছে গিয়ে -2। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? কেউ কনফিউজড? জি স্যার, বুঝা গেছে। ওকে, এটা বোঝার পরে এখন আমরা এই ডেলটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করব?
আসলে কিভাবে ডিস্ট্রিবিউট হয়, যে আমরা যে ইকুয়েশন দেখছি ওই ইকুয়েশন অনুযায়ী আসলে কিভাবে ডিস্ট্রিবিউট হয় এটা আমরা দেখি। এই ডেল্টার এফেক্ট এই ওয়েটে যাবে আর এই ওয়েটে যাবে, আর এই ডেল্টার এফেক্ট যাবে এই ওয়েটে আর এই ওয়েট। তাইলে আমরা এখন এটা একটু পরে দেখি যে এই আমার যে এরর আছে, এরর অনুযায়ী আমার এখানে আমরা পাইছিলাম z equal to 2 আর z equal to 1 আর 2। এই z equal to 1 আর 2 আমার এই ডেল এর সাথে মাল্টিপ্লাই করব। কেন কেন করব? আমাদের এই ডেল এর সাথে z মাল্টিপ্লাই করে ইটার সাথে মাল্টিপ্লাই করে তারপরে আমাকে ওয়েট চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে আমার লার্নিং রেট, লার্নিং রেটের সাথে। তাহলে আমরা ক্রেডিট ওয়েট কিভাবে, ওয়েটটাকে কিভাবে চেঞ্জ করব? ওয়েটটাকে চেঞ্জ করতেছি হচ্ছে গিয়ে এইভাবে যে এই প্রত্যেকটা ওয়েটটাকে চেঞ্জ করতেছি। আমার নিউ ওয়েট ইকুয়াল টু ইটা মানে লার্নিং রেট ইনটু ডেল, যেটা আমরা ক্যালকুলেট করলাম ডেল, তারপরে আমরা জেড যেটা ক্যালকুলেট করলাম জেড মাল্টিপ্লাই করে প্লাস আমরা এই যে পুরনো ওয়েটটা এদিকে নিয়ে আসবো। তাইলে পুরনো ওয়েটটাকে এদিকে নিয়ে আসবো। তাইলে আমার এখানে আমরা কি পাচ্ছি? এই ডেলের সাথে আমরা এইখানে ডেল পাইছিলাম -1, ডেল 1 হচ্ছে কি আমার -1 ছিল। এখানে ডেল 2 ছিল -2। তাইলে -1 এর সাথে আমি জেড মাল্টিপ্লাই করলে z1 মাল্টিপ্লাই করলে -1ই পাচ্ছি, আর -1 এর সাথে z2 মাল্টিপ্লাই করলে আমি -2 পাচ্ছি। আবার -2 এর সাথে z1 মাল্টিপ্লাই করলে -2 পাচ্ছি, আর -2 এর সাথে মানে ডেল যেটা -2 এর সাথে z2 মাল্টিপ্লাই করলে -4 পাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে আমার এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন। এখন আমরা এটাকে ব্যাক প্রপাগেট করব। ব্যাক প্রপাগেট করা শুরু করছি জাস্ট আমরা। হ্যাঁ, এই ব্যাক প্রপাগেট করে এররটাকে আমরা চেঞ্জ করব। এররটাকে মানে ব্যাক প্রপাগেট করলাম, ব্যাক প্রপাগেট করে এররটাকে চেঞ্জ করলাম। এররটাকে কিভাবে চেঞ্জ করলাম? এখন আমরা আবার যাই আগেরটাতে। আগেরটাতে যাই, আমি এখানে একটু ডাব্লিউ গুলা লিখে রাখি তাইলে সুবিধা হবে। ডাব্লিউ আমরা যদি এই খাতায় লিখে রাখতে ভালো হতো। W11 equal to 1, W21 হচ্ছে গিয়ে -1, W21 হচ্ছে গিয়ে আমার পারসেপ্ট্রন 2 এইটার সাথে, আর এই পারসেপ্ট্রনের কানেকশন 21। হ্যাঁ, আচ্ছা, আর W12 হচ্ছে গিয়ে প্রথম পারসেপ্ট্রনের সাথে পিছনের প্রথম পারসেপ্ট্রনের কানেকশন, যে দ্বিতীয় পারসেপ্ট্রনের কানেকশন এইটা। হ্যাঁ, W120 আর W22 হচ্ছে গিয়ে 1। ওকে, এখন আমরা এখানে ডেলের নাম্বার গুলো জানি, আর আমরা জানি হচ্ছে গিয়ে Z1 equal to 1 আর Z2 equal to 2।
ট্রু। ওকে, এখন আমরা যে এই ওয়েটটাকে কিভাবে হিসাব করলাম, দেখো এখানে ডেল ইনটু জেড মানে কি, আমরা যদি এই ডেল ওয়ান আমরা এই ওয়েটটাকে এফেক্ট করতে যাচ্ছি, তাহলে এই ওয়েটটা সাথে কোন ওয়েট কার সম্পর্ক আছে, এই ডেল ওয়ান এবং জেড ওয়ান এর এইটার সম্পর্ক আছে, কারণ এই লাইনের সাথে এইটা সম্পর্ক আছে, তাহলে এই লাইনের সাথে এটা সম্পর্ক আছে, তাইলে আমরা এখানে কত পাইছি, -1 পাইছি। এই লাইনের সাথে এটা সম্পর্ক আছে, তাইলে আমরা এটার ওয়েটটা একটা চেঞ্জ করে দেখি, তাইলে কত জিনিসটা বুঝবো। এখানে আমার প্রথমে নতুন ওয়েট আমার W11 নিউ ইকুয়াল টু এটা কত ছিল, 0.1 ইন্টু এইটা আমার এই লাইনের সাথে আমার সম্পর্ক যেহেতু -1 প্লাস -1 প্লাস পুরনো ওয়েট কত 1, তাইলে এখানে কত হলো, এটা লাগা -0.1 প্লাস 1 ইকুয়াল টু 0.9। এটা কি বোঝা গেছে না, কারো কি আছে যে এখন বুঝো নাই? এটা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার, বোঝা গেছে স্যার। অনেকে তো চুপচাপ, মানে অনেকেও বুঝে নাই, হয়তো আমিও বুঝতেছি না। আচ্ছা স্যার বোঝা গেছে স্যার। ওকে, আচ্ছা এখন এটা যদি বুঝে থাকো তাহলে আমি একটু পরের পোর্শনটাতে একটু দেখাইতে চাই। এখানে আমরা তো ওয়েট গুলাকে চেঞ্জ করে দেখাইছিলাম, সব ওয়েট এখানে আমার পুরনো ওয়েট দেখাচ্ছি যদিও, হ্যাঁ, আর আগেরটাতে তো আমরা আগের স্লাইডে সব ওয়েট গুলাকে চেঞ্জ করে দেখাইছি, হ্যাঁ। তো এখানে পুরনো ওয়েট দেখানোর রিজন হচ্ছে গিয়ে, এখানে তো সব ওয়েট চেঞ্জ করছি আমরা, হ্যাঁ, কিন্তু আমরা দুইটা ওয়েট আমরা চেঞ্জ করি নাই। কোন দুইটা ওয়েট চেঞ্জ করি নাই? এই যে বায়াসের সাথে যে ওয়েট গুলা ছিল, বায়াসের সাথেও তো এটার এফেক্ট আছে। এটা তোমার এটার এফেক্ট হচ্ছে গিয়ে বায়াস হচ্ছে গিয়ে ডেল ইন্টু 1 হচ্ছে গিয়ে আমার আর বায়াসের সাথে এফেক্ট, বায়াসের সাথে যে এফেক্টটা, এটা আমাকে কনসিডার করতে হবে। বায়াসের সাথে এফেক্টটা যদি আমরা দেখি, এখানে দেখো ডেল ইন্টু 1, হ্যাঁ, ডেল আমার কত ছিল, ডেল ছিল হচ্ছে গিয়ে 1, ডেল আমার ছিল হচ্ছে গিয়ে ডেল হচ্ছে গিয়ে -1, সরি, ডেল হচ্ছে গিয়ে -1 ইন্টু 1, হ্যাঁ, -1 ইন্টু 1 -1 ইন্টু 1, আর এটার ওয়েট ছিল 1ই, হ্যাঁ, -1 ইন্টু আর পয়েন্ট, এটা কি, আচ্ছা এটার ওয়েটটা কত হয়েছে, -1, এটার নতুন ওয়েট আর কি, এখানের ওয়েটটা -1 ইন্টু 1 আমার এটা ডেলের পোর্শন, আর এটার সাথে আমি মাল্টিপ্লাই করতেছি আমার ইটা,
এটা ধরো আমি একটু ক্লিয়ার করি আর জায়গায়। প্রথমে আমার ইকুয়েশনটা কি ছিল, ইটা ইনটু ডেল 1 ইনটু বায়াস, এটা তো আমার এইটার জন্য হওয়ার কথা না, প্লাস পিবিএস ওয়েট যেটা ছিল W10। ওকে, তাহলে এখানে ক্ষেত্রে আমার 0.1 আর ইনটু এটা হচ্ছে গিয়ে এটা 0.1 ইনটু ডেল হচ্ছে গিয়ে -1 আর বায়াস হচ্ছে গিয়ে 1 মাল্টিপ্লাই করলাম, সাথে করে পুরনো ওয়েট হচ্ছে গিয়ে আমার 1, পুরনো ওয়েটটা 1। তাহলে এখানে আমি পাইছি হচ্ছে গিয়ে আমার ওয়েটটা 0.9, এখানে 0.9 হিসেবে পাইছি। এটাই এখানে একটু পরে দেখাচ্ছে যে এটা ওয়েটটা 0.9 আর এটার ওয়েটটা 0.8। এটা কি কেউ বুঝছো? মানে আমার বায়াসের সাথে যে কানেকশনটা, বায়াসের সাথে যে ওয়েটের কানেকশনটা আছে, এটা 0.9 একটা 0.8। এটা ক্যালকুলেশন কি বোঝা গেছে? জি স্যার। ওকে, এটা ক্যালকুলেশন যদি বোঝা যায় তাহলে আমরা পরের স্টেপে আসি। এখন আমার যে নতুন, আচ্ছা, আমার পুরনো যে ওয়েট ছিল, পুরনো ওয়েটের সাথে আমার যে টিটা, আগের যে টিটা, এটা মাল্টিপ্লাই করে যোগ করলে আমার এইখানে ডেল্টা পাবো, এইখানের যে এররটা, এখানের এররটা, এখানে আমরা যে এররটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি, ধরো এখানে আমরা আরেকটা এরর ক্যালকুলেট করতে যাচ্ছি। এই এররটা কিভাবে ক্যালকুলেট হবে? পুরনো ওয়েট ইনটু আমার যে সামনে যে আউটপুটে যে এরর পাইছি, ওই এররের পুরনো ওয়েট কিন্তু এরর মাল্টিপ্লাই করলে আমি যে পাই, এইটাকে যদি সাম করি, সব টোটাল সাম করলে আমি আমার এই ওয়েটটাকে পাবো। ধরো এটা লাগে -1, এই লাইনে হচ্ছে গিয়ে -1, পরেরটা হচ্ছে গিয়ে, পরের লাইনে এটা দেখো, পরের -1, এটা এখানে কি কি আসে, -1 আর এই জায়গা থেকে আরেকটা লাইন আসে, এই দুইটা না, তো -1 আর 2, এই দুইটা যোগ হয়ে আমার এই ডেল ওয়ানটা, আর এইটা হচ্ছে গিয়ে আমার এই ওয়েটটা, এই এরর ওয়েটটার সাথে এই এরর ওয়েটটা যোগ করলে আমি এই ডেল2টা পাবো। তাইলে এখানে এখানে আমরা ক্যালকুলেট করে দেখলাম এটা 2 আর এটা 1। এটা 2 এটা 1 ক্যালকুলেট করার পরে এটাকে আবার এভাবে ব্যাকওয়ার্ড প্রপাগেট করার দরকার নাই, আমার শুধু ওয়েটটাকে চেঞ্জ করবো আর কিছু। কারণ আমরা ডেল্টা ক্যালকুলেশন করব ওই হিডেন লেয়ার পর্যন্ত, আর এইখানে ডেল আমার ক্যালকুলেশন দরকার নেই, আমি শুধু ওয়েটটাকে চেঞ্জ করব। এখানে ওয়েট গুলাকে চেঞ্জ করে ফেললাম, তারপরে আমার যে ওয়েট হলো, আর বায়াসেরও ওয়েট চেঞ্জ হবে, বায়াসের ওয়েট এজ ইউজুয়াল যেভাবে আগে চেঞ্জ হয়েছে, এটা ওয়েট চেঞ্জ হবে। তারপরে দেখো আবার যখন ফরওয়ার্ড প্রপাগেশন করব, আবার সামনের দিকে যখন যাব, তখন দেখো সামনের দিকে যাওয়ার পরে
আমার এখন যে আউটপুটটা আসছে এটা হচ্ছে 1.66 আর 0.32। এইটা অনেকটাই আমার 1 এবং 0-র কাছাকাছি। এই যে 1 তার আমার অ্যাকচুয়াল আসার কথা 1, এটার বদলে আসছে 1.66 আর পরেরটা আসছে 0.32। তাহলে এটা অনেকটাই 0-র কাছাকাছি। এই যে আমরা প্রথমে ফরওয়ার্ড প্রপাগেশন করলাম, তারপর ব্যাকওয়ার্ড প্রপাগেশন করে ওয়েট চেঞ্জ করলাম, তারপরে আবার ফরওয়ার্ড প্রপাগেশন করলাম। এই যে 3টা স্টেপ করলাম, 3টা স্টেপ করার পরে আমার এররটা অনেকটাই শুধরে গেছে। এইটাকেই আমরা বলতেছি ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম। আমি কি বুঝাইতে পারছি? আমরা সিম্পল পারসেপ্ট্রনে কি করছিলাম যে আসলে ওয়েট চেঞ্জ করেই মডিফাই করে আবার আউটপুট বার করতে, এখানেই কিন্তু তাই করতেছি। হ্যাঁ, কিন্তু ওয়েট চেঞ্জটা যে করতেছি ওইটা ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম ব্যবহার করে করতেছি। তো এটাই ছিল আমাদের পুরো ক্লাসটা। তো আশা করি এটা বুঝতে পারছো। এটাকে এখানে ম্যাথল্যাবে কি অ্যাপ্রোচে আমরা দিয়েটা করব, মানে কিভাবে আমার তোমার যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচটা কিভাবে হবে, বা আমার কস্ট ফাংশনটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব এখানে, বা ওই আমার ব্যাক প্রপাগেশন কিভাবে করব, এটা পুরোটা এখানে একটু দেখানো আছে। এটা একটা রিশেপ করে তারপরে করতে হবে, কেন রিশেপ করতে হবে, কেন কি না, এটা রিশেপ করা মানে কি ভেক্টরটাকে ভেঙে, ধরো এটা যদি 2 ডাইমেনশনাল ভেক্টর হয়, সব 1 ডাইমেনশনাল করে দেবো, 1 ডাইমেনশনে নিয়ে আসবো। এটা যদি 4 ডাইমেনশনালও হয়, এটা 1 ডাইমেনশনে নিয়ে আসবো। 1 ডাইমেনশনে নিয়ে আসে সব এটাকে তারপরে আবার রিশেপ, এটাকে রিশেপ করার মানে রিশেপ করি এই কারণেই যে 1 ডাইমেনশনে নিয়ে এসে মাল্টিপ্লাই করা, এটার জন্য। তো ওইটা তোমরা এই অ্যাপ্রোচটা এখানে বলা আছে। হ্যাঁ, এবং এখানে কিভাবে ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে হবে এটার কিছু হিন্টস তো আছে। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম পুরো ক্লাস ধরে যে আজকে যে ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম, এইটাতে এখন তোমাদের অবশ্যই দিয়ে থাকবে যে স্যার তাহলে আমাদের কি আসবে আমাদের পরীক্ষার কোয়েশ্চেন হিসেবে। তো আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাইতে পারি। ধরো হচ্ছে আমরা বললাম অ্যাসাইনমেন্ট আচ্ছা, এটা আগের বারে এটাতে তোমরা চাইলে অ্যাসাইনমেন্টটা আগে দিয়ে দিতে পারি, মানে এটা কিছু পার্ট অ্যাসাইনমেন্টের ভাগ করে দিয়ে দিলাম আগে করে ফেলার জন্য। ধরো এরকম একটা দিয়ে দিলাম আমি, নেটওয়ার্ক দিলাম টুডে, এটা ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম তুমি অ্যাপ্লাই করবা। Calculate the weight change using the back propagation algorithm in this 2-layer neural network or 3-layer neural network. এটা 2 লেয়ারও বলা যায়, 3 লেয়ারও বলা যায়। 2 লেয়ার বলতেছি ইনপুটকে আমি ইনপুট লেয়ার ধরে, আর 3 লেয়ার বলতে পারবো ইনপুটকেও যদি একটা লেয়ার ধরি, কোনো সমস্যা নাই।
এখানে তোমার বলা আছে সব বায়াসকে ওয়েট ওয়ান ধরতে, লার্নিং রেট ইটাকে 0.1 ধরতে, ইনপুট 0.1, টার্গেট 1.1 করতে। এটা এখন তোমরা এক্সামে এরকম কিছু আসবে, ঠিক আছে? জি স্যার। তাহলে স্যার আমরা ফার্স্ট স্টেপটা হবে স্যার আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন করে আমরা y1 আর y2 ভ্যালুটা নিয়ে আসা, দেন আমরা এররটা দেখতে পারবো, মানে আমাদের অ্যাকচুয়াল আউটপুটের সাথে কত আসছে, তারপরে আমরা ব্যাক প্রপাগেশনটা ইউজ করে করে আপডেট করব হ্যাঁ, নাকি স্যার? হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি।